বিসমিল্লাহির রহমানির রহিম। কিপকিউ মূলত একটি টেকনোলজি কোম্পানি বা প্রযুক্তি কোম্পানি। কিপকিউ সম্পর্কে আমরা আগামী ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ৫০ মিনিট প্রেজেন্টেশন করব। এই সময়টুকু আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেকে মনোযোগ সহকারে প্রতিটি স্লাইডে যা আলোচনা করব সেটি অনুধাবন করার চেষ্টা করবেন। প্রেজেন্টেশন চলাকালীন সময় প্রশ্ন করবেন না কাইন্ডলি, এবং দয়া করে সবাই মিউট অবস্থায় থাকবেন। তা আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করি। এই কিপকিউ টেকনোলজি কোম্পানি বা প্রযুক্তি কোম্পানির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এ ধরনের কোম্পানি পৃথিবীতে গত ২০-২৫ বছর ধরে অনেকগুলো কোম্পানি পৃথিবীতে কাজ করেছে এবং এমতো অবস্থায় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং পৃথিবীর শত শত কোটি মানুষকে তারা ইউজার হিসেবে তাদের প্রোডাক্ট বা তাদের আইটি অ্যাপ্লিকেশান ব্যবহারকারী হিসেবে আমাদের রূপান্তরিত করেছে। যেমন আমরা জানি, গুগল সম্পর্কে জানি, গুগলের অনেকগুলো আইটি প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশান আছে, যেমন গুগল মিট, যেটা দিয়ে আমরা মিটিং করি। গুগল এর আরও যে অ্যাপ্লিকেশনগুলো আছে, জিমেইল আছে, গুগল ড্রাইভার আছে, ইউটিউব আছে, এ ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশন তাদের আছে, যা দিয়ে তারা পৃথিবীর শত শত কোটি মানুষকে অ্যাকোয়ার করেছে এবং পৃথিবীর ধনী কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে। তদ্রূপ আমরা দেখতে পাই মাইক্রোসফটের অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন প্রোডাক্ট, অফিস, এক্সেল, অ্যাডোব ফটোশপ, এ ধরনের অফিস অ্যাপ্লিকেশান যাকে বলে। এছাড়াও মাইক্রোসফটের আরও অসংখ্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন আছে। এরপরে আমরা দেখি মেটা বা ফেসবুকের যে কোম্পানি মেটা কোম্পানির অনেকগুলো অ্যাপ্লিকেশান আমরা ইউজ করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এ ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশান আছে। টেসলার অসংখ্য অ্যাপ্লিকেশান আছে। এরপরে আমরা দেখতে পাই যে টেনসেন্ট এই চাইনিজ যে টেকনোলজি কোম্পানি, তার অনেকগুলো অ্যাপ্লিকেশান, উইচ্যাট তাদের অ্যাপ্লিকেশান, টিকটক তাদের অ্যাপ্লিকেশান। তো এভাবে পৃথিবীতে যে টেকনোলজি কোম্পানিগুলো গত ২০-২৫ বছর ধরে কাজ করছে এবং তাদের যে অ্যাপ্লিকেশান বা আইটি প্রোডাক্ট তা দিয়ে তারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং শত শত কোটি মানুষকে তাদের ইউজার হিসেবে রূপান্তরিত করে এখন পৃথিবীর ধনী কোম্পানিতে রূপান্তরিত হয়েছে তারা। তা তদ্রূপ একটি টেকনোলজি কোম্পানি হলো কিপকিউ। কিন্তু এখানে পার্থক্য হলো, যে কোম্পানিগুলোর কথা বললাম ২০-২৫ বছর আগে থেকে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে সেগুলো সাধারণত সেন্ট্রালাইজ সফটওয়্যারে তৈরি হচ্ছে এবং তৈরি হয়েছে। কিন্তু বর্তমান পৃথিবীতে ব্লকচেন টেকনোলজির আবিষ্কারের পর, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ সিস্টেমের জয়কার অবস্থা শুরু হয়েছে এবং আগামী পৃথিবীতে ধরে নেওয়া যায় আনুমানিক ৫০-৬০ বছর এই ডিসেন্ট্রালাইজ বা ব্লকচেন প্রযুক্তির রাজত্ব থাকবে। তা আমাদের এই কিপকিউ টেকনোলজি কোম্পানি মূলত ব্লকচেন, ক্রিপ্টো, ওয়েব3 বেজ একটি প্রযুক্তি কোম্পানি, যেখানে ব্লকচেন, ক্রিপ্টো এবং ইন্টারনেট ভার্সন ওয়েব3-র উপরে নির্মিত হবে আইটি প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশান, এবং সেখানে মেটাভার্স টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, এমনকি কোয়ান্টাম টেকনোলজির ব্যবহারও হবে। এবং আধুনিক বিশ্বের এই ব্লকচেন, ক্রিপ্টো, ওয়েব3, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, এই রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো বা আইটি প্রোডাক্টগুলো, সেগুলোই পৃথিবীতে এখন আবেদন রাখবে এবং জয়কার অবস্থা থাকবে। কিপকিউ কমিউনিটির ভিত্তিতে এবং ইনভেস্টর হিসেবে ফান্ডিং করে এই কোম্পানিটি গড়ে তুলছে এবং ক্রিপ্টো, ব্লকচেন, ওয়েব3-র উপরে নলেজ, সেটি অনলাইন এবং অফলাইন, যেটি মাস পিপলের মধ্যে সম্প্রসারণ করছে এবং আগামী পৃথিবীর জন্যে যে ব্লকচেন, ক্রিপ্টো, ওয়েব3 রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো পৃথিবীর মানুষ ইউজ করবে সে বিষয়ে একেবারে প্রান্তিক লেভেলে কিপকিউ কাজ করছে। এবং কিপকিউ যে ইকোসিস্টেম গড়ে তুলছে, যে অ্যাপ্লিকেশনগুলোর ইকোসিস্টেম গড়ে তুলছে, যে অ্যাপ্লিকেশনগুলো ব্লকচেন, ওয়েব3, ক্রিপ্টো বেজ, এবং যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, কোয়ান্টাম টেকনোলজির ব্যবহারের মধ্য দিয়ে সময় উপযোগী, বাস্তবমুখী, ইউনিক, ইনোভেটিভ সব আইটি প্রোডাক্ট তৈরি করে একটি ইকোসিস্টেম দাঁড় করাচ্ছে। যে ইকোসিস্টেমের উদাহরণ আমরা যদি চীনে যে উইচ্যাট একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে অসংখ্য নাগরিক পরিষেবা মেটানোর বা মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ মেটানোর জন্যে সেই ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগে এবং চীনের নাগরিক এই উইচ্যাট ইউজ করে তাদের জীবনযাপনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। তা কিপকিউ মূলত এশিয়ার প্রেক্ষাপটে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন, বিশেষ করে ব্লকচেন, ক্রিপ্টো, ওয়েব3 সেগমেন্টে তৈরিকৃত সেই অ্যাপ্লিকেশনগুলো একে একে তৈরি করছে এবং ৫৩টি অ্যাপ্লিকেশান তারা চিহ্নিত করেছে। ৫৩টি অ্যাপ্লিকেশান রেডি করে একটি ইকোসিস্টেম তৈরি করার মধ্য দিয়ে তারা বৃহৎ জনগোষ্ঠী এশিয়ার এবং নট অনলি এশিয়া, ওয়ার্ল্ড ওয়াইড এই কিপকিউর ইকোসিস্টেমকে জনপ্রিয় করে তুলবে সেই উদ্দেশ্যে কাজ করছে। এবং যেহেতু এটি ব্লকচেন, ওয়েব3 এবং ক্রিপ্টো বেজ ইকোসিস্টেম, সেহেতু এখানে যে ধরনের অ্যাপ্লিকেশন মানুষের চাহিদার ভিতরে পড়বে সবই তারা তৈরি করবে এবং এই ইকোসিস্টেমের মধ্যে যে ব্লকচেন কারেন্সি অ্যাডাপ্ট হবে,
তার জন্য একটি ক্রিপ্টোকারেন্সি তারা ডেভেলপ করছে। তা যারা আমরা কিপকিউর ইকোসিস্টেমে আসি বা কমিউনিটিতে আসি, আমাদের এই প্রতিষ্ঠান আমরা এটি গড়ে তুলছি আমাদের অর্থ দিয়ে, আমাদের মেধা, শ্রম এবং উদ্ভাবনী ক্ষমতা সব কিছু অ্যাপ্লাই করে, এবং আমরা এটার সুফলভোগী হব। ওয়ার্ল্ডে অনেক বড় বড় টেকনোলজি কোম্পানি আছে যারা অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং পৃথিবীর মানুষ অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছে এবং ইউজারই থেকে যাচ্ছে, কিন্তু কিপকিউর মাধ্যমে আমরা অসংখ্য অ্যাপ্লিকেশনের ওনার হব, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মালিক হব। এবং খেয়াল করে দেখেন, আগামী পৃথিবী এই অ্যাপ্লিকেশন নির্ভরই হয়ে উঠতেছে। সব মানুষই অ্যাপ্লিকেশন ইউজ করবে। তা আপনি কি সারা জীবন অ্যাপ্লিকেশনের ইউজারই থেকে যাবেন, না অ্যাপ্লিকেশনের ওনার হবেন? সেই বিষয় আজকের এই প্রেজেন্টেশন থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। পৃথিবীর বিখ্যাত টেকনোলজি কোম্পানিগুলো আপনাকে অ্যাপ্লিকেশনের ওনার হওয়ার সুযোগ রাখে নাই। কিপকিউ একমাত্র আপনাকে ইউনিক, ইনোভেটিভ, সময়োপযোগী আগামী পৃথিবীর জন্য যে অ্যাপ্লিকেশনগুলো জনপ্রিয় থাকবে, আজকে যেরকম ইউটিউব জনপ্রিয়, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই অ্যাপ্লিকেশনগুলো জনপ্রিয়, টিকটক, জিমেইল, তদ্রূপ আমাদের ব্লকচেন ওয়েব 3 ক্রিপ্টোবেজ যে অ্যাপ্লিকেশন তৈরি করছে, যেগুলো আগামী পৃথিবীতে মানুষের চাহিদা মেটাবে এবং জনপ্রিয় থাকবে। কিপকিউর যে ম্যানেজমেন্ট টিম বা ম্যানেজমেন্ট সিস্টেম, সে বিষয়ে আলোচনা করতে হয়। কিপকিউ মূলত দাও ম্যানেজমেন্ট পদ্ধতিতে চলে। দাও ম্যানেজমেন্ট হলো ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন, অর্থাৎ ব্লকচেন ম্যানেজমেন্ট। এই ব্লকচেন ম্যানেজমেন্ট বা দাও ম্যানেজমেন্ট পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এই ম্যানেজমেন্ট সিস্টেমের চর্চা করছে বর্তমান। তো ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো দাও ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠান চলছে, সেখানে র্যাঙ্কিংয়ে কিপকিউর যে দাও ম্যানেজমেন্ট, সেটি র্যাঙ্কিংয়ে যথেষ্ট ভালো পজিশনে। মূলত এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে কোম্পানি পরিচালিত হয়। তো দাও, DAO দাও সম্পর্কে আপনারা প্রচুর পরিমাণে ইনফরমেশন গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে নিতে পারেন ধারণা ক্লিয়ার হওয়ার জন্যে। বর্তমান পৃথিবীতে এটি জনপ্রিয় হয়ে উঠছে। আগামী বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এই দাও ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে। তা আমাদের কোম্পানির দাও ম্যানেজমেন্টের প্রথম লেয়ারে যে 6 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে একজন হলো ডক্টর অভিষেক ভান্ডারী, কো-ফাউন্ডার। ডক্টর অভিষেক ভান্ডারী ব্লকচেন ক্রিপ্টো ওয়েব 3 সেগমেন্টে একজন নলেজেবল পারসন, অনেক ডিগ্রিধারী। আপনারা ওনার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নেবেন গুগল থেকে, চ্যাটজিপিটির মাধ্যমে। বা প্রেজেন্টেশন শর্ট করার স্বার্থে অনেক আলোচনা আমরা করব না, জাস্ট ধারণা দেব। আপনারা আপনাদের প্রয়োজনে এবং ইচ্ছা থেকে প্রচুর পরিমাণে ইনফরমেশন এই স্লাইডের ভিত্তিতে আপনারা সংগ্রহ করবেন। আমাদের আরেকজন কো-ফাউন্ডার আঙ্কিত ভাসিন এবং ফার্স্ট লেয়ার দাওর একজন সদস্য। আরেকজন সিদ্ধার্থ শুক্লা, কো-ফাউন্ডার। 6 জন দাও ব্যবস্থাপনায় যে ফার্স্ট লেয়ারে আছে, তাদের মধ্যে আরেকজন। এভাবে 6 জন, সবার পরিচয় এখানে আসে নাই। সেকেন্ড লেয়ারে 6 জন এবং থার্ড লেয়ার অর্থাৎ পাবলিক লেয়ার যেটা বলে, পাবলিক দাও, সেখানে 100 জন মতো সদস্য থাকবে এবং অদূর ভবিষ্যতে 1000 কমিউনিটি থেকে দাও ব্যবস্থাপনায় পাবলিক লেয়ারে আসবে এবং সেই 1000-এর একটি ট্রাস্টি ঘোষণা হবে। এবার আসি কোম্পানির লিগ্যাল পেপার সম্পর্কে। কোম্পানি অনেকগুলো লাইসেন্সের ভিত্তিতে মূলত সম্পূর্ণ লিগ্যাল ফ্রেমওয়ার্কে সারা ওয়ার্ল্ডে কোম্পানিটি গড়ে উঠছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে লিগ্যাল পেপারসগুলো, এটি হলো কিপকিউ আইটি সলিউশন LLC নামে দুবাই থেকে লাইসেন্স, কিপকিউ ইনফো প্রাইভেট লিমিটেড নামে ইন্ডিয়া থেকে লাইসেন্স এবং কিপকিউ লিমিটেড নামে UK থেকে লাইসেন্স নেওয়া। এছাড়াও আরও অনেক লাইসেন্স আছে যেগুলো আপনারা জানতে পারবেন। কিপকিউ ISO সার্টিফিকেট অর্জন করেছে। ব্লকচেন ক্রিপ্টো ওয়েব 3 সেগমেন্টে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বা উদীয়মান প্রতিষ্ঠান এবং অত্যন্ত চমৎকার ওয়েতে এগিয়ে যাচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটি এই ISO সনদ তার প্রমাণ। কিপকিউ তার কাজের স্বীকৃতিস্বরূপ এ যাবৎ অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে যথাযথ সংস্থা থেকে। তার মধ্যে ক্যাপিটাল ডায়ালগ অ্যাওয়ার্ড, যেটি ক্যাটাগরি হলো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ওয়েব 3 অ্যান্ড ব্লকচেন টেকনোলজির উপরে, এটি দিয়েছে মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অফ ইন্ডিয়া। আরেকটি অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, যার ক্যাটাগরি হলো বিজনেস এক্সিলেন্সি ইন ওয়েব 3 অ্যান্ড ব্লকচেন টেকনোলজির উপরে, যেটি দিয়েছে ইউনিয়ন মিনিস্টার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। আরেকটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন ডক্টর APJ আবুল কালাম ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড 2023, যার ক্যাটাগরি হলো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ওয়েব 3 অ্যান্ড ব্লকচেন টেকনোলজি, এটি দিয়েছে মেরি কম ফাউন্ডেশন। আরেকটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড 2022, যার ক্যাটাগরি হলো বিজনেস এক্সিলেন্সি ইন টেকনোলজি ইনোভেশন, যার ক্যাটাগরি হলো এশিয়ান আরব ট্রেডার চেম্বার অফ কমার্স। আরেকটি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোরি অ্যাওয়ার্ড, যেটি দিয়েছে ব্র্যান্ড ইম্প্যাক্ট।
আরেকটি অ্যাওয়ার্ড ব্যক্তিগতভাবে ডক্টর অভিষেক ভান্ডারী এটি অ্যাচিভ করেছে। ক্যাটাগরি হলো মোস্ট প্রমিনেন্ট ক্রিপ্টো ব্লকচেন অ্যান্ড এন্টারপ্রেনার অফ ইয়ার 2022, এটি ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড। আরেকটি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে কো ফাউন্ডার অঙ্কিত ভাসিন, যার ক্যাটাগরি হলো ইনোভেশন ইন ক্রিপ্টো টেকনোলজি। অ্যাওয়ার্ডটি হলো ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড আন্ডার 15 বিজনেস অ্যান্ড কর্পোরেট লিডার হিসেবে। এই অ্যাওয়ার্ডগুলো ন্যাশনাল চ্যানেলে আপনারা এটা শো করেছে, এবং যেটি ইউটিউবে যে আপনারা এই প্রোগ্রামগুলো এখনও দেখতে পারেন। কোম্পানি বিজনেস লিডার্স ম্যাগাজিনে প্রচ্ছদে এসেছে কোম্পানি সম্পর্কে। কোম্পানির ডাও ম্যানেজমেন্টের 4 জনকে দেখতে পাচ্ছেন, এবং ভিতরে বিস্তারিত লেখা এসেছে। এটি কোম্পানি সম্পর্কে স্বীকৃতির একটি মাইল ফলক। ফোর্বস ম্যাগাজিনে কোম্পানি কিপকিউ সম্পর্কে, কিপকিউর একটি অ্যাপ্লিকেশন বা একটি প্রজেক্ট ক্রিপ সম্পর্কে লেখা এসেছে। তো এতক্ষণে কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলেন। এখন আসি কোম্পানিটি যে বিজনেস মডেলে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করছে সেটি সম্পর্কে আলোচনা করি। মূলত পৃথিবীর প্রয়োজনে, পৃথিবীর মানুষের প্রয়োজনে, বিশেষ করে এশিয়ার মানুষের প্রয়োজনে যে ধরনের অ্যাপ্লিকেশন বানানো প্রয়োজন, তার উপরে প্রায় 53টি অ্যাপ্লিকেশান ডিজাইন করেছে কোম্পানি, এবং 10টি প্রজেক্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে ইকোসিস্টেমে নিয়ে আসবে সে উদ্দেশ্যে কাজ করছে। তার মধ্যে প্রথম শুরু হয় টর্নাডো প্রজেক্টের মাধ্যমে। 2018 সালে কোম্পানিটি যাত্রা শুরু হয়। টর্নাডো প্রজেক্টের মাধ্যমে কোম্পানি 5টি অ্যাপ্লিকেশান মার্কেটে নিয়ে এসেছে, এবং যেটি এখন মার্কেটে ইউজ হচ্ছে এবং কোম্পানি রেভিনিউ জেনারেট করছে। দ্বিতীয় প্রজেক্ট হলো মুভিকিপ, যে মুভিকিপ প্রজেক্ট 2022 সালে শুরু হয়, এবং আমরা এখন পর্যন্ত যারা এই কোম্পানির ফাউন্ডার মেম্বার বা কোর কমিউনিটিতে আমরা যুক্ত হব, তাদের মুভিকিপ্টের মাধ্যমেই, মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনে ইনভলভ হওয়ার মাধ্যমে বা জয়েন করার মাধ্যমে আমরা এখন জয়েন করব। যারা উপস্থিত আছেন এই মিটিংয়ে, আমরা প্রত্যেকেই মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ইনভলভ হতে পারি কিপকিউতে। থার্ড প্রজেক্ট হলো ক্রিপ প্রজেক্টের মাধ্যমে 180 কান্ট্রিতে আমাদের লেনদেন এবং বিভিন্ন নাগরিক পরিষেবা মেটানোর জন্য একটি ব্লকচেন ওয়ালেট এটি মার্চ করছে এবং প্রমোশন হচ্ছে। আমাদের সম্প্রতি টিআরডিও দাও গঠন হয়েছে। ক্রিপ ল্যাব, যেটি আমেরিকার সিলিকন ভ্যালি লাইসেন্সের আন্ডারে আমাদের রিসার্চ এবং AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বিজনেসটি পরিচালিত হচ্ছে। আমাদের ফোর্থ প্রজেক্ট অতি দ্রুত চলে আসবে। যে ফোর্থ প্রজেক্টের অ্যাপ্লিকেশনগুলো থাকবে হলো NFT বা নন ফাঞ্জিবল টোকেন, এরপরে ব্লকচেন লটারি, ব্লকচেন গেমিং প্ল্যাটফর্ম, ব্লকচেন ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম এবং ব্লকচেন বিডিং প্ল্যাটফর্ম, যেগুলো অতি দ্রুত ফোর্থ প্রজেক্ট আমাদের ইকোসিস্টেমে আমরা দেখতে পাবো। তা এতক্ষণ যে আলোচনা করলাম, তা যে অ্যাপ্লিকেশনগুলো বা প্রোডাক্টগুলো অলরেডি মার্কেটে চলে এসেছে এবং মানুষ ইউজ করছে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। ইউটিলিটি ওয়ালেট, যেটি মূলত ব্লকচেন গেটওয়ে এবং নর্মাল গেটওয়ের একটা ব্রিজের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন তৈরি, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ তার নাগরিক পরিষেবা মেটানোর জন্যে সাধারণ কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর বা টিআরডিওতে রূপান্তর, এবং টিআরডিওকে মানে আমাদের যে ওন কারেন্সি টিআরডিওকে সাধারণ কারেন্সিতে বা রুপিতে কনভার্ট করে পেমেন্ট করার জন্যে এটি ইউজ হচ্ছে অলরেডি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার আধার কার্ডের মাধ্যমে KYC করে প্লে স্টোরতে ডাউনলোড করে যে কেউ এটি ইউজ করতে পারে। ইন্ডিয়ার মার্কেটে প্রায় 100 কোটি রুপি পার ডে লেনদেন হওয়ার রেকর্ড আছে এই ইউটিলিটি ওয়ালেটের মাধ্যমে। এই ইউটিলিটি ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল রিচার্জ, বিমানের টিকিট, বাসের টিকিট, বিভিন্ন কেনাকাটা ইত্যাদি ক্ষেত্রে, অসংখ্য ক্ষেত্রে এই টিআরডিও মাধ্যমে, ইউটিলিটি ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট হচ্ছে এবং মানুষ ইউজ করছে। এই ইউটিলিটি ওয়ালেটের মাধ্যমে আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন অ্যাডাপ্ট করা আছে, সেটি হলো কিউআর কোড ক্রিপ্টোপস পেমেন্ট সলিউশন। যে কোনো কিউআর কোডকে স্ক্যান করার জন্য এই অ্যাপ্লিকেশান। আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন ইউটিলিটি ওয়ালেটের মাধ্যমে ইউজ হচ্ছে, সেটি হলো স্টেকিং মডেল, ব্লকচেন স্টেকিং মডেল। মানুষ একটি ফান্ড এই স্টেকিং মডেলে লক করে, নির্দিষ্ট টাইমের জন্য লক করে মান্থলি প্রফিট মেক করতে পারে এবং সেই প্রফিট দিয়ে কেনাকাটা করতে পারে, এবং এটি অলরেডি অ্যাপ্লাই হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন আছে ই-কমার্স, যার নাম হলো টেকা। এটি ইন্ডিয়ার মার্কেটে কোম্পানি রান করেছে, এবং আমাদের টর্নাডো প্রজেক্টের মাধ্যমে টিআরডিও তৈরি হয়েছে, যেটি অলরেডি এখন লাইভে। বিকোনমি এক্সচেঞ্জারে আপনারা টিআরডিও বাই সেল করতে পারবেন, ট্রেড করতে পারবেন, আর টিআরডিও দাও গঠন হয়েছে অলরেডি। এরপরে দ্বিতীয় প্রজেক্ট মুভিকিপ প্রজেক্টের মাধ্যমে কোম্পানি যে বিজনেসগুলো করছে তার মধ্যে অন্যতম হলো USDT মিন্টিং।
ব্লকচেন টেকনোলজির মধ্যে ব্লকচেনের মধ্যে প্রুফ অফ স্টেকের মাধ্যমে যে মিন্টিং হয়ে থাকে, সেই মিন্টিংয়ে একজন সাধারণ মানুষ ব্লকচেন হাব নিয়ে মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি হাব নিয়ে যে কেউ তার ফান্ডটাকে বৃদ্ধি করার জন্য ইউএসডিটি মিন্টিংয়ে অ্যাটেন্ড করতে পারে এবং বর্তমান পৃথিবীতে নিজের কন্ট্রোলে রেখে, নিজের নিয়ন্ত্রণে রেখে ব্লকচেন নিরাপত্তার মধ্য দিয়ে নিজের ফান্ডটাকে বৃদ্ধি করা বা পোর্টফোলিও বৃদ্ধি করার একটি অন্যতম সেরা অ্যাপ্লিকেশন হলো মুভিকিপ্ট, যার মাধ্যমে আমরা ইউএসডিটি মিন্টিংয়ের মাধ্যমে কিপকিউতে ইনভলভ হতে পারি। এখন মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোম্পানি নিজস্ব এক্সপার্ট টিমের দ্বারা আরবিট্রেজ করে থাকে, ইউএসডিটি আরবিট্রেজ করে থাকে। আরবিট্রেজ মূলত হচ্ছে ইউএসডিটি কর্তৃপক্ষ থেকে চুক্তিতে ইউএসডিটি বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টের কাছে সাপ্লাই করা হলো আরবিট্রেজ, যেটি আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে করে থাকে এবং কিপকিউর একটি ইনকামের অনেক বড় সেক্টর হলো আরবিট্রেজ। এছাড়াও আমাদের মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বিজনেসটি করে থাকে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কী, এই বিষয়টি আপনারা গুগলে সার্চ দিয়ে পাবেন। ব্ল্যাক রক সার্চ দিবেন এবং ব্ল্যাক রক কী এবং কী বিজনেস করে, কিভাবে করে, এই বিষয়গুলো নলেজ নেবেন, তাহলে বুঝবেন AUM বিজনেসটা কী। তা আমরা কিপকিউ যে AUM করে সেটি এশিয়ার সাধারণ মানুষের অর্থাৎ জনগণের ব্ল্যাক রক হলো কিপকিউ AUM, তো সেটা থেকে কোম্পানি হিউজ প্রফিট করে। এরপরে আসি আমাদের যে থার্ড প্রজেক্ট ক্রিপ। এই ক্রিপ প্রজেক্টের মাধ্যমে এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যেটি সম্পূর্ণ ব্লকচেন ওয়ালেট, যে ওয়ালেটের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো কারেন্সিকে কনভার্ট করে যে কোনো কারেন্সিতে পেমেন্ট করা সম্ভব এবং ওয়ার্ল্ডের 180 কান্ট্রিতে এটি প্রমোশন হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষও এটি ইউজ করতে পারবো খুব শীঘ্রই। এটি একটি $1 বিলিয়ন অ্যাপ্লিকেশান। কোম্পানি সামনে যেটি ফোর্থ প্রজেক্টে করতে যাচ্ছে সেটি হলো গেমিং প্ল্যাটফর্ম, ব্লকচেন গেমিং প্ল্যাটফর্ম। আপনারা জানেন গেমিং প্ল্যাটফর্ম এমনিতেই পৃথিবীতে জনপ্রিয় একটি সেক্টর বা একটি ইন্ডাস্ট্রি, গেমিং ইন্ডাস্ট্রি। এই গেমিং ইন্ডাস্ট্রিতে ব্লকচেন গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসবে অতি দ্রুত কিপকিউ। অর্থাৎ আমরা যে গেম ইউজ করি, গেমিং প্ল্যাটফর্মগুলো ইউজ করি, সেগুলো সেন্ট্রালাইজের যে অসুবিধাগুলো ম্যানিপুলেট হতে পারে হয়, কিন্তু ব্লকচেন গেমিং প্ল্যাটফর্মে ম্যানিপুলেট হওয়ার সুযোগ নাই, যার কারণে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং যারা গেমিং প্ল্যাটফর্মে বা গেমিং ইন্ডাস্ট্রিতে ইউজার হিসেবে আছেন তারা ডাইভার্ট হয়ে এই ব্লকচেন গেমিং প্ল্যাটফর্মে চলে আসবে এবং আমাদের এই গেমিং প্ল্যাটফর্ম সফল হবে। সেটি অতি দ্রুত আসতে যাচ্ছে। ব্লকচেন লটারি এটি আসতে যাচ্ছে, যেটি আমরা বিভিন্ন লটারি প্ল্যাটফর্ম দেখে থাকি, কিন্তু ব্লকচেন লটারি প্ল্যাটফর্ম নিয়ে আসবে কিপকিউ। অর্থাৎ ওয়ার্ল্ডের চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশান এবং যে অ্যাপ্লিকেশনটি ব্যবসা সফল হবে সেই ধরনের অ্যাপ্লিকেশনই কোম্পানি নিয়ে আসছে। ভিডিও ডেটিং অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমরা জানি মেটাভার্স, এই মেটাভার্স টেকনোলজি রিলেটেড একটি অ্যাপ্লিকেশান ভিডিও ডেটিং। অর্থাৎ আমরা যেখানে অবস্থান করি না কেন, আমরা যখন মিটিং করব তখন আমরা মনে হবে যে পাশাপাশি বসে মিটিং করছি এই ভিডিও ডেটিং বা মেটাভার্স প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং মানুষের যে ব্যক্তিগত যোগাযোগ বা টিমগত যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে এই ভিডিও ডেটিং প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয় হবে এবং আগামী দিনে মানুষ জুম, গুগল মিট এগুলোর স্থানে এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবে, যেটি ভার্চুয়ালি আমরা এক জায়গা হব, বাট বাস্তবে বিভিন্ন জায়গা আমাদের অবস্থান হতে পারে, কিন্তু ভার্চুয়াল জগতে আমরা একই জায়গায় একই অবস্থান করে আমরা আমাদের পারপাস সার্ভ করব এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন হবে। এরপরে আসেন নন ফাঞ্জিবল টোকেন বা এনএফটি প্ল্যাটফর্ম। এটি অতি দ্রুত আমাদের চলে আসবে ফোর্থ প্রজেক্টে। তো এভাবে একের পর এক সময়ের চাহিদা অনুযায়ী যুগোপযোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান এই কিপকিউ তৈরি করবে এবং ইকোসিস্টেমে নিয়ে আসবে। এবং একটি অ্যাপ্লিকেশনের মধ্যে কেওয়াইসি করলে সমস্ত অ্যাপ্লিকেশনে কেওয়াইসি হয়ে যাবে, এমন একটি ইকোসিস্টেম, যার উদাহরণ চীনে একটি অ্যাপ্লিকেশন আছে উইচ্যাট, যে উইচ্যাটের মাধ্যমে চীনের জনগণ যে কোনো ধরনের সেবা পেয়ে থাকে। তদ্রূপ এশিয়ার মানুষের জন্যে, এমনকি ওয়ার্ল্ডের মানুষের জন্যে এই যে আওয়ার ইকোসিস্টেম বা কিপকিউ ইকোসিস্টেম দাঁড় করানো হচ্ছে এবং এখানে 53টি অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে প্রাথমিক অবস্থায়, যে অ্যাপ্লিকেশনগুলো মানুষের সমস্ত ক্যাটাগরির মানুষের বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন অ্যাপ্লিকেশন হবে এবং বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে পারবে। সেই একটি ইকোসিস্টেম এই কোম্পানি গড়ে তুলতেছে এবং এই ইকোসিস্টেমের মাধ্যমে ব্লকচেন, ক্রিপ্টো, Web3 রিলেটেড ইন্ডাস্ট্রিতে মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এমনকি শত শত কোটি মানুষকে অ্যাকোয়ার করে সেই সেবা প্রোভাইড করার জন্যে এই কিপকিউ টেকনোলজি কোম্পানি গড়ে উঠতেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইকোসিস্টেম রেডি করতেছে। তা এই হলো ইকোসিস্টেম।
এছাড়াও আরেকটি বিষয়, এই ইকোসিস্টেমের মধ্যে আমাদের একটি ক্রিপ্টোকারেন্সি TRDO ডেভেলপ হবে। আমরা প্রত্যেকেই জানি আগামী দিনের মুদ্রা ব্যবস্থাপনায় মুদ্রা হতে যাচ্ছে ক্রিপ্টো মুদ্রা। সেই ক্রিপ্টো মুদ্রাকে জনপ্রিয় করে তোলার জন্যে, ভ্যালু বৃদ্ধি করার জন্যে এই ইকোসিস্টেম অত্যন্ত কাজে আসবে। আপনারা জানেন যে বিটকয়েন পৃথিবীতে যে সাড়া ফেলেছে ভ্যালু বৃদ্ধি করার ক্ষেত্রে, তদ্রূপ আমাদের TRDO ভ্যালু বৃদ্ধি পাবে এবং TRDOর ভ্যালু বৃদ্ধির জন্যে এই ইকোসিস্টেম অত্যন্ত কাজ করবে। খেয়াল করে দেখেন, কোনো কিছুর ভ্যালু বৃদ্ধি পায় যদি তার ডিমান্ড ক্রিয়েট হয়। তা আমাদের TRDOর যে সাপ্লাই নির্দিষ্ট এবং ইউজার কিন্তু নির্দিষ্ট না, বা ইউজ কেস বা ইউজের প্ল্যাটফর্ম কিন্তু নির্দিষ্ট না। ডে বাই ডে ইকোসিস্টেমেতে অ্যাপ্লিকেশন বাড়বে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের কারণে বিভিন্ন ক্যাটাগরির মানুষ এই ইকোসিস্টেমে এসে ইউজ করবে, এবং যে ইউজ করুক না কেন তাকে TRDO ইউজ করতে হবে। তাহলে TRDOর ডে বাই ডে ইউজার বাড়বে এবং ইউজের সেক্টর বা ইউজ কেস বাড়বে, যার কারণে সাপ্লাই নির্দিষ্ট হওয়ার কারণে এটার ভ্যালু বাড়বে। সম্মানিত সকলে, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টিতে নিয়ে আসছি। মূলত এই ইকোসিস্টেম ডেভেলপ করার জন্যে, এই ইকোসিস্টেমের অসংখ্য অ্যাপ্লিকেশন বা 53টি অ্যাপ্লিকেশন রেডি করার জন্যে অনেক ইনভেস্ট প্রয়োজন। তো সেখানে সাধারণত দুই ধরনের ইনভেস্ট হতে পারে। একটি হলো অ্যাঞ্জেল ইনভেস্টর নেওয়া যেতে পারে, আরেকটি হলো ক্রাউড ইনভেস্টর। পৃথিবীর বিভিন্ন টেকনোলজি কোম্পানিগুলো তার ফান্ডিংয়ের জন্য এই ইনভেস্টর সংগ্রহ করে থাকে। যেমন বাংলাদেশে আমরা জানি বিকাশ গড়ে উঠেছে ব্র্যাক ব্যাংকের ফান্ডে, এছাড়াও পরবর্তীতে মাইক্রোসফটের ফান্ড, এমনকি আলিবাবার ফান্ড তারা নিয়েছে, এবং ট্রোন কোম্পানির ফান্ডও নিয়েছে। এভাবে বিভিন্ন কোম্পানির ফান্ডিংয়ের মাধ্যমে বিকাশ গড়ে উঠেছে এবং আজকে বিকাশ ব্যবসা সফল প্রতিষ্ঠান। যারা ফান্ডিং করেছে তারা প্রত্যেকেই শেয়ার নেয়, প্রতি মাসের নিট প্রফিটের শেয়ার তারা পায়। তো এটা হলো অ্যাঞ্জেল ইনভেস্টর। আমরা পৃথিবীতে জানি অনেক বড় বড় ইনভেস্টর আছে, যেমন ওয়ারেন বাফেট বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করে, ইলন মাস্ক করে, জুকারবার্গ করে, এভাবে বিল গেটস করে থাকে। তো এভাবে বড় বড় অনেক ইনভেস্টর আছে। কিন্তু আরেক ধরনের ইনভেস্টর আছে পৃথিবীতে, সেটা হলো ক্রাউড লেভেলে, অর্থাৎ জনগণ লেভেলে। তা আমাদের কোম্পানি মূলত ক্রাউড ইনভেস্টর নিয়েই গড়ে উঠছে, আর সেই কারণেই এই কোম্পানিটাকে তৈরি করেছে কমিউনিটি বেস কোম্পানি। অর্থাৎ আমরা প্রত্যেকেই এই কোম্পানির ওনার বা শেয়ার হোল্ডার। আমাদের ফান্ডিংয়ে এই কোম্পানিটি গড়ে উঠছে। অর্থাৎ আমরা যে ফান্ডিং করি, যেটি আমি পরবর্তীতে আলোচনা করব, মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্টের উদ্দেশ্যে আমরা ফান্ডিং করে থাকি, এবং সেই ফান্ডিং থেকে আমাদের রিটার্ন দেয়, প্রফিট সহ রিটার্ন দেয়, এবং আরেকটি প্রফিট কোম্পানি তার এই ডেভেলপিংয়ের পিছনে খরচ করে। এভাবে ক্রাউড লেভেল থেকে ফান্ডিং হতে থাকে এবং সেটি ব্লকচেন রিলেটেড বেশ কিছু বিজনেস বা সিস্টেমে সেটি প্রফিট তৈরি হয়, যেমন ব্লকচেন মিন্টিং, USDT মিন্টিং, USDT আরবিট্রেজ এবং AUM। এই সব সেক্টর থেকে কোম্পানি প্রফিট মেক করে আমাদের যারা ক্রাউড ইনভেস্টর আমাদের প্রফিট সহ দিয়ে দেয়, এবং বাকি একটি প্রফিটের অংশ এই ইকোসিস্টেমের ডেভেলপিংয়ের পিছনে ইউজ করে। ডেভেলপারদের বিল দেওয়া এবং প্রমোশন, অ্যাপ্লিকেশনগুলো প্রমোশন সব কিছুতে খরচ করে। তা এই সিস্টেমে এই কারণে মুভিকিপ্ট অ্যাপ্লিকেশন কাজ করে ফান্ডিংয়ের ক্ষেত্রে, যে মুভিকিপ্টের মাধ্যমে আপনারা মূলত ইনভলভ হতে পারবেন এই সিস্টেমে একজন ক্রাউড ইনভেস্টর হিসাবে, যে মুভিকিপ্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিপকিউ কোলাবোরেশন, কিপকিউ পৃথিবীর আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে যাচ্ছে, এবং কোলাবোরেশন কিন্তু সেই সব প্রতিষ্ঠানের কমিউনিটির সঙ্গে কিপকিউর সংযোগ থাকবে, এবং সেই কমিউনিটির মানুষও কিপকিউর বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করবে এবং সেবা নেবে, এবং কিপকিউর ইউজাররাও সেই অ্যাপ্লিকেশনের বা কোলাবোরেশনকৃত প্রতিষ্ঠানের সেবা নেবে। এভাবেই সারা ওয়ার্ল্ডব্যাপী সমৃদ্ধ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে কিপকিউ। এখানে বলা হচ্ছে UPI সুইফট সিস্টেমের সাথে জড়িত কিপকিউ। অনেকে বলতে পারেন কিপকিউর অফিস কোথায়, তা সে বিষয়ে আলোচনা আসতে হয় সামান্য। কিপকিউর হেডকোয়ার্টার হলো দুবাই থেকে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটি মার্চ করতেছে, এবং অতি দ্রুত আমাদের নিজস্ব টাওয়ার আমরা দেখতে পাবো, কিপকিউ টাওয়ার। এছাড়াও দুবাইতে আমাদের নিজস্ব অফিস আছে, ভাড়া করা অফিস। এছাড়াও ইন্ডিয়ার কয়েকটি প্রদেশে আমাদের অফিস আছে, ইউকেতে অফিস আছে। এবার আমরা মূল জায়গায় চলে আসি। যারা এতক্ষণ প্রোফাইল সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে, লিগ্যাল পেপার সম্পর্কে জানলেন, এবং যার ভিত্তিতে যদি কেউ অ্যাটেন্ড করতে চান, তাহলে আমাদের আগেই বলেছি যে মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাকে শুরু করতে হবে। তো মুভিকিপ্ট অ্যাপ্লিকেশনের নিয়ম কী, সিস্টেম কী, সে বিষয়ে আলোচনা করি। মুভিকিপ্ট বিষয়টা কী, হোয়াট ইজ মুভিকিপ্ট? মুভিকিপ্ট এমন একটি অ্যাপ্লিকেশন, ব্লকচেন টেকনোলজি রিলেটেড যে ইনকামের সোর্সগুলো আছে পৃথিবীতে, ব্লকচেন মিন্টিং, ব্লকচেন আরবিট্রেজ, ব্লকচেন AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এই ব্লকচেনের ভিতরে ইনকামের যে নতুন সোর্সগুলো পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, সময়ের প্রয়োজনে সেই ইনকামগুলোতে অ্যাটেন্ড করতে গেলে আমাদের
সাধারণ জনগণকে অ্যাটেন্ড করানোর জন্য দুনিয়াতে প্রথম অ্যাপ্লিকেশন হলো মুভিকিপ অ্যাপ্লিকেশন। যে মুভিকিপ অ্যাপ্লিকেশন একটি হাব ডিজাইন করেছে, যে হাব একটি জনগণ বা একটি ব্যক্তি সেই হাবের মালিক হতে পারে এবং সেই হাবের মধ্য দিয়ে পৃথিবীর প্রায় 22টি ব্লক চেইনের মধ্যে মিন্টিং বিজনেসে অ্যাটেন্ড করতে পারে এবং AUM কোম্পানির AUM বিজনেস অ্যাটেন্ড করতে পারে এই হাবের মধ্য দিয়ে, এবং হাবের মধ্য দিয়ে সে টোটাল ইকোসিস্টেমের সাথে সংযুক্তি থাকবে। এই হাব ডিজাইন করেছে মুভিকিপ, যেটি পৃথিবীতে এক্সেপশনাল এবং এই জনগণ লেভেলে এই ধরনের হাব প্রোভাইড এটি পৃথিবীতে প্রথম এবং একমাত্র এখনও। তো এই সুযোগটি সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় করে তোলা সম্ভব এবং মানুষকে যারা তার ফান্ডটাকে বৃদ্ধি করতে চায়, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চায় বা তার টাকাকে বৃদ্ধি করতে চায়, তার জন্য যত ধরনের বিজনেস আছে, যেমন শেয়ার বাজার বিজনেস, ফরেক্স ট্রেড, ক্রিপ্টো ট্রেড, ল্যান্ড পারচেজ, ব্যাংকে টাকা রাখা ইত্যাদি বিভিন্নভাবে মানুষ তার টাকাটাকে বৃদ্ধি করে থাকে। তা তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে এই মুহূর্তে সবথেকে নিরাপদ এবং সবথেকে ভালো এবং হ্যাসেল ফ্রি একটি পোর্টফোলিও প্রতিষ্ঠান ব্লকচেন মিন্টিং, যেটি আপনি পাচ্ছেন এই মুভিকিপ হাবের মাধ্যমে। এবং এখানে জনপ্রিয় হয়ে ওঠার কারণে এটি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া এবং মানুষকে এর আওতা আনা, এটা হলো কোম্পানির মিশন এবং ভিশন। তো কিপকিউ এই বিজনেসে করে থাকে সাধারণত যে লাইসেন্সের ভিত্তিতে, সেটি হলো মুভিকিপ মিন্টিং সলিউশন লিমিটেড নামক যে লাইসেন্স, এটার আন্ডারে এই বিজনেসটি করে থাকে। এবং মুভিকিপ অ্যাপ্লিকেশনের যে ফোকাস 3টি বিষয়ের উপরে, সেটি হলো USDT মিন্টিং, USDT আরবিট্রেজ এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যে বিজনেসটি, পৃথিবীর বিভিন্ন অ্যাসেটের উপরে অ্যাসেট নিয়ে কাজ করা এবং অ্যাসেটের উপর বিনিয়োগ করা এবং ট্রেড করা, এর মধ্য দিয়ে AUM বিজনেস পরিচালিত হয়। এই 3টি বিষয়ের উপর কোম্পানির ফোকাস। এই 3টি বিষয়ে আপনি অ্যাটেন্ড করতে চাইলে আপনাকে মূলত হাব কিনতে হবে এবং হাবের মাধ্যমে আপনি এসব বিজনেসে অ্যাটেন্ড করতে পারবেন। তা মুভিকিট মূলত আপনাকে হাব প্রোভাইড করছে এবং সেই হাবের মধ্য দিয়ে আপনার ইচ্ছামতো আপনি মিন্টিং করতে পারেন এবং AUM-এ বিনিয়োগ করতে পারেন এবং প্রফিট নিতে পারেন। আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপ্লিকেশন থাকবে এবং আপনি এটার কন্ট্রোল করবেন এবং নিরাপদে আপনি আপনার ফান্ডটাকে বৃদ্ধি করবেন। তা হাব নিতে গেলে প্রথমেই আমাদের যে হাবগুলো আছে সেটি হলো $27.5 হাব আছে, $55 হাব, $110 হাব, $275 হাব, $550 হাব, $1100 হাব এবং আছে $2750 হাব। এভাবে $11 লাখ হাব আছে। এবং কোন হাবে কী পরিমাণে ফান্ড আপনি ডিপোজিট করতে পারেন এবং 2.5 গুণ বৃদ্ধি করতে পারেন সেটি দেওয়া আছে। $55 হাবে $300 মিন্টিং করতে পারবেন, $110 হাবে $600 মিন্টিং করতে পারবেন, $275 হাবে $1500 মিন্টিং করতে পারবেন। এভাবে আপনি $11 লাখ হাবে $1 কোটি পর্যন্ত মিন্টিং করতে পারবেন। এখানে ছোট থেকে বড় অনেক বড় ব্যক্তি এই বিজনেসের আওতায় আসতে পারে এবং অলরেডি আসছে এবং ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে, কারণ হ্যাসেল ফ্রি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করা এই নিরাপদে এই ব্লকচেন মিন্টিং এবং ব্লকচেন AUM এটি বর্তমান যুগে বা বর্তমান পৃথিবীতে লেটেস্ট বিজনেস। তো এটার মধ্যে যে কোনো হাবের মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করার মধ্য দিয়ে প্রফিট করতে পারেন। সেলফ মিন্টিং এবং অটো মিন্টিং, সেলফ মিন্টিংয়ে সাধারণত আপনি 25 দিন থেকে 25 মাসে 2.5 গুণ পাবেন, আর অটো মিন্টিংয়ে 3 মাস থেকে 31 মাসের মধ্যে আপনি 2.5 গুণ পাবেন। আপনি চয়েস। সেলফ মিন্টিংয়ে প্রতি 12 ঘন্টা পর পর আপনাকে রিটার্ন দিবে, অটো মিন্টিংয়ে আপনাকে 30 দিন পর পর রিটার্ন দিবে। সেলফ মিন্টিংয়ে আপনি যদি 25 দিন থেকে 25 মাস অর্থাৎ কম সময়ের মধ্যে 2.5 গুণ পেতে চান, তাহলে আপনাকে সেলফ মিন্টিংয়ে আপনি মার্কেটিংয়ে যদি অ্যাটেন্ড করেন, আপনি এই সুযোগটা আরেকজনকে দেন, তাহলে কী মাত্রায় আপনি এখানে ডিপোজিট নিয়ে আসলেন আপনার স্পন্সরের, তার উপর নির্ভর করে এখানে আপনার টাইম কম লাগবে। যেমন আপনি যদি কাউকে স্পন্সর না করেন, নিজেই শুধু নিজের অ্যাকাউন্টে বা হাবে মিন্টিং করেন, তাহলে প্রতিদিন আপনি 0.33% অর্থাৎ মান্থলি 10%, 0.33 আর 30 দিনে 10% অর্থাৎ 1 লাখ টাকায় আপনি প্রতি মাসে 10,000 টাকা, সহজ ভাষা। আর যদি আপনি স্পন্সর করেন, আপনার থেকে 5 গুণ মিন্টিং করান আপনার স্পন্সরে, তাহলে 0.4% অর্থাৎ প্রতি আপনার 25 মাসের জায়গায় সেক্ষেত্রে আপনার 2.5 গুণ আসতে হয়তো 23 মাস লাগবে। আপনি যদি 10 গুণ মিন্টিং করান তাহলে 0.5% অর্থাৎ আপনার 25 মাসের জায়গায় হয়তো 20 মাস লাগবে। এভাবে হিসাব করলে টাইম কমতে থাকবে। এবং আপনি যদি 100 গুণ করান, আপনি যা করেছেন তার থেকে 100 গুণ করান, তাহলে 10% আসবে প্রতিদিন এবং আপনার মাত্র 25 দিনেই 2.5 গুণ চলে আসবে। আর অটো মিন্টিংয়ে বলা হচ্ছে যে আপনি যদি মিন্টিং কাউকে না করান তাহলে 8% পাবেন, অর্থাৎ মাসে 1 লাখ টাকায় 8,000 টাকা পাবেন। আর যদি 5 গুণ করান তাহলে 9% পাবেন, লাখে 9,000। আপনি যদি 10 গুণ করান তাহলে 10% পাবেন, অর্থাৎ লাখে 10,000। এভাবে আপনি 100 গুণ যদি করান তাহলে মাসে 100%, অর্থাৎ 3 মাসে আপনার 2.5 গুণ চলে আসবে। অর্থাৎ যেহেতু মাস শেষে ছাড়া আসে না, সেহেতু 3 মাস লাগবে আপনার 2.5 গুণ আসতে।
এভাবে আপনি আপনার ফান্ডটাকে বৃদ্ধি করতে পারেন। আর আপনি স্পন্সর করে যে অন্যকে সুযোগ করে দিলেন, তার কারণে আপনি মার্কেটিং ইনকাম পাবেন। সেই মার্কেটিং ইনকাম নিয়ে আমি এখন আলোচনা করছি। তার মধ্যে মার্কেটিং ইনকাম, ডিরেক্ট ইনকাম, অর্থাৎ আপনি যাকে স্পন্সর করলেন সে যে হাফ কিনছে সেই হাফ অ্যামাউন্টের উপর 10% আপনার স্পট কমিশন আসবে, আর হাফ অ্যামাউন্টের উপর ম্যাচিং আসবে 10%। আর যে মিন্টিং করেছে সেই মিন্টিং অ্যামাউন্ট থেকে সে যে 2.5 গুণ পেয়েছে, অর্থাৎ 1 লাখ টাকা মিন্টিং করলে সে 2.5 লাখ টাকা পেয়েছে, সেই 2.5 লাখ টাকার উপর আপনি 10% পাবেন, অর্থাৎ 25,000 টাকা পাবেন ফার্স্ট লেভেলে। আর আপনি মনে করেন এ ব্যক্তিকে স্পন্সর করেছেন, সেখান থেকে আপনি 10% পাবেন। এ ব্যক্তি যদি বি ব্যক্তিকে করাই থাকে তা বি ব্যক্তি থেকে আপনি পাবেন 5%, অর্থাৎ লেভেল 2 থেকে আপনি 5% পাবেন। এবং বি ব্যক্তি যদি সি ব্যক্তিকে করিয়ে থাকে তাহলে সি ব্যক্তির থেকে আপনি পাবেন 3%, অর্থাৎ লেভেল 3 থেকে আপনি 3% পাবেন, লেভেল 4 থেকে 3% পাবেন, লেভেল 5 থেকে 2% পাবেন, লেভেল 6 থেকে 2% পাবেন, লেভেল 7 থেকে 2% পাবেন, লেভেল 8 থেকে 1%, 9, 10 থেকে 1%। এভাবে 10 লেভেল থেকে আপনি জেনারেশন বোনাস পাবেন সেই মিন্টিং অ্যামাউন্টের উপর, অর্থাৎ মিন্টিং যা করেছে সেই মিন্টিং থেকে যে 2.5 গুণ পেয়েছে সেই 2.5 গুণের উপর। তো এই 10 লেভেল, এটা আমাদের হয়তো সামনে 20 লেভেল পর্যন্ত চলে যাবে। আমাদের যে মুভিকিট ভার্সন 2 আসছে সেই 2তে 10 লেভেল না 20 লেভেল পর্যন্ত জেনারেশন আসবে আশা করি। এরপরে আরেকটি ইনকাম, সেটা হলো র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ড। আপনি এভাবে কাজ করতে থাকলে একটা সময় আপনার দুইটা যে লিঙ্ক, লেফট এবং রাইট, এই লেফটে যখন $500 হাফ সেল এবং রাইটে যখন $500 হাফ সেল হবে, মোট $1000 হাফ সেল হবে, তখন আপনি বিগিনার হয়ে যাবেন। বিগিনার হলে আপনি $50 আপনি রিওয়ার্ড পাবেন। এরপরে র্যাঙ্ক হলো স্টার। আপনার যখন লেফট সাইডে 1250 এবং রাইট সাইডে 1250 হাফ সেল হবে, তখন আপনি স্টার হয়ে যাবেন এবং তখন আপনার রিওয়ার্ড আসবে $100। এখানে মনে রাখবেন এই 1250 ওই প্রথমের যে 500 সেই 500 সহ, অর্থাৎ অ্যাকুমুলেট। এরপরে র্যাঙ্ক হলো আয়রন হলে আপনি $5000 রিওয়ার্ড পাবেন, সরি $5000 সেল, হাফ সেল, লেফটে 2500 রাইটে 2500, তখন আপনি আয়রন হলে আপনি $200 রিওয়ার্ড পাবেন। এরপরে ব্রোঞ্জ হলে 10,000 লাগবে, লেফটে 5000 রাইটে 5000, আপনি $500 রিওয়ার্ড পাবেন। কপার হলে আপনি $1000 রিওয়ার্ড পাবেন। সিলভার হলে $2000 রিওয়ার্ড পাবেন। এরপরে গোল্ড র্যাঙ্ক পেলে আপনি $5000 রিওয়ার্ড পাবেন। এবং আরেকটি ইনকাম শুরু হবে লিডারশিপ কমিশন, সেটা হলো আপনার টিমে টোটাল যত হাফ সেল হবে, টোটাল হাফ সেলের 10% আপনি পাবেন গোল্ড হওয়ার পর থেকে। এরপরে প্লাটিনাম হলে আপনি $10,000 রিওয়ার্ড পাবেন। $10,000 রিওয়ার্ডের সাথে আপনি লিডারশিপ কমিশন পাবেন আরও 12%, কারণ ওই 10% প্লাস যোগ হবে আরও 2%, এভাবে 12%। এবং এখন আপনার আরেকটা ইনকাম শুরু হবে, সেটা হলো গিফট। $900 গিফট পাবেন মোবাইল কেনার জন্য। এরপরে টাইটেনিয়াম র্যাঙ্ক হলে আপনি রিওয়ার্ড পাবেন $20,000 এবং লিডারশিপ কমিশন আরও 2% বেড়ে 14% হয়ে যাবে। টোটাল টিম সেলের 14% পাবেন এবং আপনি $2500 গিফট পাবেন ঘড়ি কেনার জন্য। এরপর ডায়মন্ড হলে $50,000 রিওয়ার্ড পাবেন এবং লিডারশিপ কমিশন আরও 2% বেড়ে 16% হয়ে যাবে, অর্থাৎ টোটাল টিম সেলের 16% পেতে থাকবেন তখন থেকে। এবং আপনার গিফট হিসেবে $12,500 পাবেন। এরপরে র্যাঙ্ক হলো সোলিটেরিয়া হলে $1,00,000 রিওয়ার্ড পাবেন এবং লিডারশিপ কমিশন আরও 2% বেড়ে 18% হয়ে যাবে এবং আপনি গাড়ি কেনার জন্য $25,000 গিফট পাবেন। এরপরে ইমোর্টাল হলে $2,00,000 রিওয়ার্ড পাবেন এবং লিডারশিপ কমিশন বেড়ে আরও 2% বেড়ে 20% হয়ে যাবে, টোটাল টিম সেলের 20% পাবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ভ্রমণ করার জন্য $50,000 গিফট পাবেন আপনি। এরপর র্যাঙ্ক হলো ইম্পেরিয়ার হলে $3,00,000 রিওয়ার্ড পাবেন এবং আপনার লিডারশিপ কমিশন আরও 2% বেড়ে 22% হয়ে যাবে, টোটাল টিম সেলের 22% পাওয়া শুরু হবে এবং আপনি দুবাইতে গিফট হিসেবে একটি ভিলা পাবেন। এই ভিলা কোম্পানি টপ 1000 ব্যক্তিকে দিবে। তা এতক্ষণ আপনি মার্কেটিং প্ল্যান জানলেন এবং কিভাবে জয়েন করতে হয় মুভিকিট অ্যাপ্লিকেশন সেটি জানলেন। এখন যেহেতু আমাদের টিআরডিও দাও গঠন হয়ে গেছে এবং টিআরডিওর ভ্যালু বাড়া শুরু হয়ে গেছে, যার কারণে টিআরডিওর উপর একটি ধারণা আপনাদের দরকার আছে। তা যাদের সময় আছে তারা এই অংশেও থাকতে পারেন। টিআরডিও মূলত একটি ইউটিলিটি টোকেন, অর্থাৎ আমরা জানি ক্রিপ্টোকারেন্সির শেষ গন্তব্য হলো মুদ্রা হিসেবে মানুষ ব্যবহার করবে। আর মুদ্রা মানুষ ব্যবহার করে কিসে? সমস্ত কাজে, নাগরিক পরিষেবা মেটানোর জন্য মুদ্রা টাকা ইউজ করে মানিব্যাগ থেকে নিয়ে। তা আগামী দিনে ক্রিপ্টোই হবে মুদ্রা এবং এটি ওয়ালেট থেকে মানুষ ডিজিটাল ওয়ালেট, ব্লকচেন ওয়ালেট থেকে মানুষকে পেমেন্ট করবে। তা আপনি একটি চা খেতে যেও আপনি টিআরডিও দিয়ে চা খাবেন, সেই জায়গায় নিয়ে যেতে চাই। মাছ কিনবেন টিআরডিও দিয়ে, মাংস কিনবেন টিআরডিওতে, ভ্যান ভাড়া দিবেন টিআরডিওতে, গাড়ি ভাড়া দিবেন, সমস্ত কিছু টিআরডিওতে পেমেন্ট করবেন। সেই জন্য এটি আছে ইউটিলিটি টোকেন। অন্যান্য অনেক ক্রিপ্টো আছে যেগুলো দেখা যায় শুধু বাইন্যান্সে বাই সেলের ট্রেড করার জন্য হয়ে থাকে, কিন্তু আমাদের এটি সরাসরি ক্রিপ্টোর যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যকে সাধন করার জন্য এই ক্রিপ্টো কাজ করছে। এবং আমাদের যে স্লোগান ক্রিপ্টো টু মাসেস, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি জনগণের জন্য, সেই স্লোগানকে বাস্তবায়ন করার জন্যই এত কিছু করছে। এবং টিআরডিওর যে আইএসও সনদ সেটি দেখতে পাচ্ছেন।
এখানে কয়েকটি বিষয়, সেটি হলো আমরা বর্তমানে পলিগন নেটওয়ার্ক ইউজ করতেছি। আমাদের ব্লক চেন হলো পলিগন। প্রথমে টিআরডি যখন শুরু হয় সেটি বাইন্যান্স স্মার্ট চেইনে শুরু হয়েছিল। এখন পলিগনের সাথে আমাদের একটি কোলাবোরেশন আছে, যার কারণে পলিগনে এখন আমাদের চলে। এবং আমাদের টোটাল সাপ্লাই হলো 250 মিলিয়ন। বাম সাইডে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই 250 মিলিয়ন। আপনারা মাঝে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমাদের পলিগন নেটওয়ার্কের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে 25 লাখ এভরি 90 দিন, অর্থাৎ আমাদের এখান থেকে ভালো করে ক্লিয়ার বোঝেন। টোকেন লকিং মূলত 25 লাখ আমাদের প্রতি 90 দিনে রিলিজ হয় স্মার্ট কন্ট্রাক্ট থেকে। এবং এটি আমাদের স্মার্ট কন্ট্রাক্টে লক করা আছে, যেটি 24 বছর লাগবে টোটাল রিলিজ কমপ্লিট হতে। প্রতি 90 দিনে 25 লাখ পিস রিলিজ হবে। তা যেহেতু রিলিজের পরিমাণ সেম, কিন্তু ডে বাই ডে ইকোসিস্টেমের কারণে ভ্যালু বৃদ্ধি পাবে, কিন্তু রিলিজ হবে মাত্র 25 লাখ পিস প্রতি 90 দিনে, যার কারণে এটি ডিমান্ড ক্রিয়েট হবে। আর আমরা প্রত্যেকেই জানি যে ডিমান্ড বৃদ্ধি পেলে এবং সাপ্লাই নির্দিষ্ট থাকলে সেটার ভ্যালু বাড়তে বাধ্য। তদ্রূপ সেই কারণে আমরা বলতে পারি টিআরডিওর ভ্যালু বাড়তে বাধ্য। এবং সকল ক্রিপ্টোকারেন্সির ভ্যালুই যে বাড়বে তার পিছনে যে লজিক থাকতে হয়, তা স্ট্রং লজিক আমাদের এই টিআরডিওর পিছনে আছে। এছাড়া আমাদের যে 250 মিলিয়ন টোটাল সাপ্লাই, সেখানে 25 মিলিয়ন বার্ন হয়ে যাবে। বার্নিং মেকানিজম ক্রিপ্টোকারেন্সির ভ্যালু বৃদ্ধির একটি টেকনোলজি। বার্নিং মেকানিজম অলরেডি আমাদের চলমান। আজ আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা হাব অ্যাক্টিভ করবেন, সেই হাবের আপনি দেখবেন যে কিছু বার্ন হয়ে যায়। তা প্রত্যেকটা সেক্টরে আমাদের বার্নিং মেকানিজম চলমান। এটা দেখতে পাচ্ছেন আমাদের যে টিআরডিও ইউটিলিটি, টোনারো ইউটিলিটি ওয়ালেট, সেই ইউটিলিটি ওয়ালেটের মাধ্যমে টিআরডিও অলরেডি বিভিন্ন কেনাকাটা এবং নাগরিক পরিষেবা মেটানোর জন্য ইন্ডিয়াতে ইউজ হচ্ছে। এখানে বোঝানো হচ্ছে যে বিভিন্ন পাবলিক এক্সচেঞ্জারেও আমাদের টিআরডিও আনলিস্টেড হবে যথাযথ সময়ে। এই একটি নতুন ক্রিপ্টোকারেন্সি কখন পাবলিক এক্সচেঞ্জারে যেতে হয় তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে পাবলিক এক্সচেঞ্জার যাবে। আমাদের নিজস্ব যে ব্লকচেন ওয়ালেট আরেকটি যে ক্রিপ, সেটাতে অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড 180 কান্ট্রিতে ব্যবহার হওয়ার শুরু হয়ে গেছে অলরেডি। এবং এটা এই ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, বিভিন্ন ওয়ালেটে টিআরডিও রাখা সম্ভব। তো এখানে বলা আছে টিআরডিওর ভ্যালু কেন বৃদ্ধি পাবে, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ভিত্তিতে এই টিআরডিওর ভ্যালু বৃদ্ধি পাওয়ার সম্ভব। সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনায় আসছি না। এরপরে আমাদের যে 3 নম্বর যে প্রজেক্ট ক্রিপ 180 কান্ট্রিতে লঞ্চ হয়েছে, এই বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনারা পরবর্তীতে জানবেন। আমি এইখানে আলোচনা করছি না সময়ের স্বল্পতার কারণে। আমি সর্বশেষ চলে আসি যে আমাদের মূলত নলেজ, ক্রিপ্টো ব্লকচেন বা ক্রিপ্টোর উপরে নলেজেবল কমিউনিটি হলো একটি প্রতিষ্ঠানের সবথেকে বড় অ্যাসেট। সে বিষয়ে আমাদের কোম্পানি যথেষ্ট সচেতন, যার কারণে এখানে নিয়মিত নলেজ দেওয়ার জন্য ট্রেনিং এবং কাস্টমার কেয়ার সাপোর্ট ইত্যাদি রয়েছে। এবং এটার উপর খুবই গুরুত্ব। যারা গভীরভাবে নলেজ নিতে চাবেন না, তাদের ক্রিপ্টোতে আসার প্রয়োজন নাই। ক্রিপ্টো কোনো এমএলএম কোম্পানি না, এটি হলো টেকনোলজি কোম্পানি এবং ব্লকচেন ক্রিপ্টো ওয়েব3 রিলেটেড একটি টেকনোলজি কোম্পানি। এখানে আপনাকে নলেজ দিতে হবে সমৃদ্ধির জন্য। আর নলেজেবল কমিউনিটি আছে কোম্পানির জন্য শক্তি এবং অ্যাসেট। আর আপনি মনে রাখবেন, এখান থেকে যে নলেজ পাবেন সেই নলেজের ভিত্তিতে এমনিতেই আপনি ব্লকচেন ক্রিপ্টো ওয়েব3 সেগমেন্টে আগামী পৃথিবীতে অত্যন্ত সমৃদ্ধশালী ব্যক্তি বা উন্নতি ঘটাতে পারবেন এই নলেজের কারণে। তো কাস্টমার কেয়ার সাপোর্ট আছে, মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, এবং আমাদের যে কাস্টমার কেয়ার সাপোর্ট মেইলে আপনি বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন সবসময়, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যাই হোক, এতক্ষণ আপনারা যারা উপস্থিত আছেন তাদের ভিতরে অনেক প্রশ্নের উদ্বেগ হতে পারে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন। এবং সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।